এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা উইকলি ব্লগ। এই ব্লগটার মধ্যে আমি সারা সপ্তাহ কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা একটা ডেইলি ব্লগ, যারা ডেইলি ব্লগ দেখতে ভালোবাসো তাদের জন্য এই ব্লগটা। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উষ্ণ গরম জল খেয়ে নিয়েছিলাম। তারপরে 1 কাপ র চা খেয়েছিলাম। আর র চা খেয়ে আমি 2টো খেজুর আর 2টো কিশমিশ ভেজানো খেয়েছিলাম। আর তারপরে আমি শুরু করে আজকে সকালে আমার প্রাণায়াম আর যোগা, তো আর কিছু এক্সারসাইজ করেছিলাম। তো সবটা তো শেয়ার করা হচ্ছে না এই ভিডিওতে, যতটা পারছি ততটা শেয়ার করছি। তো তারপরে দেখো, সকালের মর্নিং ব্রেকফাস্ট আমি করে নিয়েছিলাম। মর্নিং ব্রেকফাস্টে ছিল 2টো ব্রেড আর একটা এগ পোচ। তো আমি ব্রেড দুটোকে একটু বাটারে প্যান ফ্রাই করে নিয়েছিলাম, আর এগ পোচটার উপরে আমি একটু পিঙ্ক সল্ট দিয়েছিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিয়েছিলাম। আর জানো তো, একটুখানি ব্রেডের উপরে আমি পনিরটাকে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি পিঙ্ক সল্ট আর ওই গোলমরিচ গুঁড়োটা ওই ব্রেডটার উপরে দিয়েছিলাম। তো এটা না খেতে বেশ ভালো লাগছিল। আমি একটু টক দই নিয়েছিলাম, সেটা ভিডিওতে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো, আমি গাছগুলোতে একটু জল দিচ্ছি। আমার ব্যালকনিতে কিছু গাছ ছিল, সেই গাছগুলো জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে সোজা চলে আসি রান্না করার জন্য। তো এখানে রান্না করার জন্য আজকে আমার ছিল হচ্ছে ডিমের ঝোল আর একটু লাল শাক। তো লাল শাকটা কালকে রান্না করে রাখা ছিল, তো আমি ওটা গরম করে নিয়েছিলাম। আর ডিমের ঝোলটা আলু দিয়ে করেছিলাম। আজকে ডেলি ব্লগটা একটু বড় হবে, আশা করি তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের কাছ থেকে ভালোবাসা পাবো, সেটাই ভেবে আজকে ব্লগটা কিন্তু শেয়ার করছি। ঠিক আছে, চলো তাহলে পরে আমি কিভাবে ডিমের ঝোলটা রান্না করি সেটা তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো, আমি খুব ইজি প্রসেসে আজকে ডিমের ঝোলটা করেছি, যেটা নর্মালি অল টাইমে করে থাকি। আর মাঝে মাঝে হয়তো যখন করি তখন কিন্তু একটু গ্রেভি দিয়ে করি। আর আজকে এমনি নর্মাল আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এই সমস্ত দিয়ে করেছিলাম। আর দেখো, ছাদে গিয়ে একটুখানি গাছগুলোকে রোদে দিয়ে আসলাম। আর যে গাছগুলো ভারী ছিল টবগুলো, সেগুলোকে আমার ঘরে যেটুকু রোদ আসে সেখানে রেখেছিলাম। এখানে আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, আর লাল শাকও গরম করা হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট, এবারে একটু কলা খেয়ে নিলাম। আর অন্যদিন কি করি, যদি ফ্রুটস থাকে অন্য কিছু তাহলে সেটা খাই, নাহলে একটু শশা খেয়ে নিই আর একটু গাজর। এবারে স্নান করতে চলে গেলাম। দেখো, লুইজের একটা অনিয়ন জিঞ্জার শ্যাম্পু আমি ইউজ করছি, এটা হেয়ার ফলের জন্য খুব ভালো। আর একটা ওশিয়ার কন্ডিশনার, আর লুইজের একটা বডি ওয়াশ আমি ইউজ করছি, যেটা মিন্ট চারকোল দিয়ে। আর এবারে স্নান কমপ্লিট হয়ে গেল, সোজা চলে আসলাম আয়নার কাছে। আর এখানে এসে একটু সিঁদুরটা পরে নিলাম, আর একটু হাত দুটোতে নিভিয়া সফট লাগিয়ে নিলাম। আর বায়োটেকের একটা স্যাফরনের ক্রিম আছে, যেটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। জানো তো, এই যে স্যাফরনের যে বায়োটেকের যে ক্রিমটা, এটা এত ভালো, মুখটা পুরো গ্লো নিয়ে আসে। আর এটা দেখো, এটা আমাদের না পার্লার থেকে দিয়েছিল, এটা হেয়ার সিরাম। আর তারপরে সোজা চলে আসলাম। আজকে যেহেতু হাজবেন্ড সকালবেলা পুজো দিয়ে চলে গেছিল অফিসে, তার জন্য আজকে শুধু আমি ধূপটাকে জ্বালবো। তো এখানে আমি যে ধূপটা জ্বালছি, সেই ধূপটা হচ্ছে তোমার অনলাইন থেকে আমি পারচেস করেছিলাম। একটা ধূপের একটা ডিবি পাওয়া যায়, সেটা দিয়েছিলাম। আর এখানে দেখো, আমি তার মধ্যে একটা তেজপাতা আর একটা কর্পূর দিয়ে সারা ঘরে আমি ধূপটা বেঁকে দিচ্ছি। এটা জানো তো, খুব সুন্দর উপায়। আর এটা একটা নিয়ম আছে এই ধূপটা জ্বালার। যেমন হচ্ছে, আমি কর্পূর ধূপটা জ্বালি হচ্ছে রবিবার আর সোমবার, এটার মধ্যে দারচিনি দিই। আর মঙ্গল বুধবার দিই তেজপাতা, আর বৃহস্পতি শুক্রবার দিয়ে হচ্ছে লবঙ্গ। তো তোমরা এই রেমেডিটা করে দেখতে পারো, এটা কিন্তু ঘরের সুখ সমৃদ্ধির জন্য খুব ভালো আর খুব উপকারীও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর দুপুরবেলা লাঞ্চ খেতে আমরা দুজনে একসাথে বসে পড়ি, আর সারা সপ্তাহ জানো তো এরকম দুজনে একসাথে বসেই খাই। আর যখন ওর অফিস থাকে তখনও, কারণ বাড়ির একদম কাছে ওর অফিসটা। তো দুপুরবেলা আজকে লাঞ্চে লাল শাক আর ডিম আলুর কষা ছিল, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এরপরে জানো তো, আমার পুরো ফ্রি টাইম চলে একদম ইভিনিং পর্যন্ত, যখন আমি একটু ফোন দেখি, একটু টিভি দেখি। চলো, টাটা।